নমস্কার বন্ধুরা। ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে ১ মাসের মাথাতে আবারও সুদের হার কমানো হলো। অর্থাৎ সুদের হার কমিয়েই চলছে। তো আপনি যদি ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে, এই কারণে যে কখন সুদের হার এরা কমাচ্ছে। তো এই সেপ্টেম্বর মাস ২০২৫-এ নতুন সুদের হার কত হলো নবীন, প্রবীণ এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য, সেটা আজকে আলোচনা করব এবং সেই সঙ্গে নতুন পদ্ধতিতে আপনাদের সামনে তুলে ধরব যে ম্যাচুরিটি ক্যালকুলেটরে কত টাকা পাবেন আপনি এই ফিক্সড ডিপোজিটের মেয়াদ শেষে। এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক, তো তারা কি করেছে, তাদের যে ফিক্সড ডিপোজিট সুদের হারটিকে ৩টি মেয়াদে ভাগ করে রেখেছে। ৬০ বছর বয়স পর্যন্ত গ্রাহকদের জন্য, ৬০ বছর থেকে ৮০ বছর পর্যন্ত, ৮০ বছরের বেশি। তো সেক্ষেত্রে দেখুন, ৭ দিন থেকে ১৪ দিন, এক্ষেত্রে ৩ টাকা সুদের হার হয়েছে সাধারণ নাগরিকদের, প্রবীণ নাগরিকদের ৩ টাকা ৫০ এবং অতি প্রবীণদের 3 টাকা ৮০। এক্ষেত্রে 25 পয়সা সবার জন্য সুদের হার কমেছে। একইভাবে ১৫ দিন থেকে ২৯ দিন, সেক্ষেত্রেও কিন্তু সাধারণ নাগরিকদের ৩ টাকা, প্রবীণ নাগরিকদের ৩ টাকা ৫০, অতি প্রবীণ নাগরিকদের জন্য ৩ টাকা ৮০। এখানেও 25 পয়সা সুদের হার কমেছে। এবং ওই একই সুদের হার 30 দিন থেকে 45 দিন, সেই 3 টাকা, প্রবীণ নাগরিকদের 3 টাকা 50 এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 3 টাকা 80। অর্থাৎ 7 দিন থেকে 45 দিন মেয়াদের যে 3টি মেয়াদ, অর্থাৎ 7 দিন থেকে 45 দিন পর্যন্ত 3টা যে মেয়াদ ভেঙে রেখেছে, সমস্ত মেয়াদে সুদের হার কিন্তু সাধারণ নাগরিকদের 3 টাকা, প্রবীণ নাগরিকদের 3 টাকা 50 এবং অতি প্রবীণদের 3 টাকা 80। এবং প্রত্যেকটি মেয়াদেই কিন্তু এরা সুদের হারটা কমিয়ে দিয়েছে 25 পয়সা। এবার আসি 46 দিন থেকে 60 দিন এবং 61 দিন থেকে 90 দিন। এক্ষেত্রে সুদের হার একই রেখেছে, সাধারণ নাগরিকদের 4 টাকা 50, প্রবীণ নাগরিকদের 5 টাকা এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 5 টাকা 30। 91 দিন থেকে 179 দিন, সাধারণ নাগরিকদের 4 টাকা 90, প্রবীণ নাগরিকদের 5 টাকা 40 এবং অতি প্রবীণ নাগরিকদেরও কিন্তু 5 টাকা 70। এখানটায় আমাদের ভুলে এটা হয়ে আছে, তো এটা হচ্ছে 5 টাকা 70, 30 পয়সা বেশি। এবার আসি পরবর্তী মেয়াদগুলি, অর্থাৎ 180 দিন থেকে 270 দিন, সাধারণ নাগরিকদের 5 টাকা 60, প্রবীণ নাগরিকদের জন্য 6 টাকা 10 এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 6 টাকা 40। এক্ষেত্রে 20 পয়সা কিন্তু সুদের হার কমেছে সবার জন্য। তো এই যে সুদের হারগুলি বলছি, এগুলো কিন্তু অলরেডি চালু হয়ে গেছে 1 সেপ্টেম্বর 2025 থেকে। এবার 180 দিনের পর 271 দিন থেকে 302 দিন, সাধারণ নাগরিকদের জন্য 5 টাকা 60, প্রবীণ নাগরিকদের 6 টাকা 10 এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 6 টাকা 40। এক্ষেত্রে কিন্তু 40 পয়সা সুদের হার কমেছে। 303 দিনের একটা স্পেশাল ফিক্সড ডিপোজিট, এক্ষেত্রে সুদের হার 5 টাকা 50, প্রবীণ নাগরিকদের জন্য 6 টাকা, অতি প্রবীণ নাগরিকদের জন্য 6 টাকা 30। এক্ষেত্রেও 40 পয়সা সুদের হার কমেছে। 304 দিন থেকে 1 বছর মেয়াদে, সাধারণ নাগরিকদের জন্য 5 টাকা 60, প্রবীণ নাগরিকদের 6 টাকা 10 এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 6 টাকা 40। এক্ষেত্রেও 40 পয়সা সবার জন্য সুদের হার কমেছে। অর্থাৎ 40 বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার কিন্তু কমেছে এই মেয়াদগুলিতে। 1 বছরের কম মেয়াদে প্রায় সবগুলোতে 25 পয়সা, না হলে 40 পয়সা। তো এখানে একটা বিষয় বলে রাখি পরবর্তী সুদের হারগুলি বলার আগে, যে আপনি যদি 15G এবং 15H ফর্ম না পূরণ করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকখানি টাকা ইন্টারেস্ট ইনকাম ট্যাক্স বাবদ আপনাকে দিতে হতে পারে। কারণ ভারত সরকারের আয়কর আইন অনুযায়ী সুদ থেকে যে আয়, সেটাকে একটা আয় হিসাবেই ধরা হয়। তো সেই আয়ের উপর আপনাকে কিন্তু টিডিএস দিতে হবে। সেই টিডিএস থেকে ছাড় পাওয়ার জন্য সাধারণ নাগরিকদের জন্য 15G এবং প্রবীণ নাগরিকদের জন্য 15H ফর্ম পূরণ করে জমা করতে হবে ব্যাঙ্কগুলিতে। তো সেটার জন্য নতুন নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে ফর্মগুলি ফিল আপ করতে হবে। এবার আসি 1 বছর মেয়াদে। 1 বছর মেয়াদে দেখুন 6 টাকা 25 সাধারণ নাগরিকদের জন্য, প্রবীণ নাগরিকদের 6 টাকা 75 এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 7 টাকা 5। তো এই 1 বছর মেয়াদে যদি কোনো সাধারণ নাগরিক 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন ফিক্সড ডিপোজিটে, সেক্ষেত্রে উনি রিটার্ন পাবেন 1,06,398 টাকা এবং প্রবীণ নাগরিক পাবেন 1,06,923 টাকা এবং অতি প্রবীণ নাগরিক পাবেন 1,07,239 টাকা। এবার আসি 1 বছর 1 দিন থেকে 389 দিন, 391 দিন থেকে 505 দিন। এখানে কিন্তু 390 দিনের জন্য একটা স্পেশাল ফিক্সড ডিপোজিট আছে, সেটা আমরা শেষে বলছি। আবার একইভাবে 507 দিন থেকে 2 বছর, এখানেও 506 দিনের একটা স্পেশাল ফিক্সড ডিপোজিট আছে। এবং 2 বছর 1 দিন থেকে 3 বছর, অর্থাৎ 4টা মেয়াদ। আর একবার বলে দিই, 1 বছর 1 দিন থেকে 389 দিন, 391 দিন থেকে 505 দিন, 507 দিন থেকে 2 বছর এবং 2 বছর 1 দিন থেকে 3 বছর মেয়াদের যে 4টি মেয়াদ, এই সমস্ত ক্ষেত্রে সাধারণ নাগরিকদের 6 টাকা 40,
প্রবীণ নাগরিকদের 6 টাকা 90 এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 7 টাকা 20 সুদের হার দিচ্ছে পাঞ্জাব ব্যাংক। তো এখানে 2 বছর মেয়াদে যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন, সাধারণ নাগরিক হলে পাবেন 1,13,540 টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটে আপনি রিটার্ন পাবেন 13,540 টাকা সুদ বাবদ। আর প্রবীণ নাগরিক হলে পাবেন 1,14,663 টাকা, অর্থাৎ 14,663 টাকা সুদ বাবদ পাবেন প্রবীণ নাগরিকরা। আর একইভাবে অতি প্রবীণ নাগরিকরা পাবেন 1,15,341 টাকা, অর্থাৎ 15,341 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। কিন্তু 3 বছর মেয়াদের হলে সাধারণ নাগরিক পাবেন ওই একই সুদ, যেহেতু এখানটায় 2 বছর 1 দিন থেকে 3 বছর মেয়াদে 6 টাকা 40, সেক্ষেত্রে 3 বছর মেয়াদে ওই 6 টাকা 40 সুদের হারে পাবেন সাধারণ নাগরিক 1,20,983 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 1,22,781 টাকা এবং অতি প্রবীণ নাগরিক পাবেন 1,23,872 টাকা। অর্থাৎ এখানে কিন্তু সেই অর্থে খুব বেশি লাভ নেই। 2 বছরে করুন কি 3 বছরে করুন, সুদের হারে কিন্তু কোনো পার্থক্য নেই। আপনি চাইলে 2 বছরে করতে পারেন, কারণ কম লক ইন পিরিয়ড, আপনি কম দিনের জন্য আপনার টাকাটা ব্লক থাকবে। কারণ টাকা যতদিন বেশি ব্লক থাকবে, পরে যদি সুদের হার বাড়ে তো সেক্ষেত্রে সেই ফায়দাটা আপনি নিতে পারবেন। তো এখানে কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ সুদের হার যেখানে কম সেখানে 2 বছর বা 3 বছর করা একই ব্যাপার। এবার আসি পরবর্তী মেয়াদ, অর্থাৎ 3 বছর 1 দিন থেকে 1203 দিন, 1203 দিন থেকে 5 বছর। এক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য 6 টাকা 25, প্রবীণ নাগরিকদের জন্য 6 টাকা 75, অতি প্রবীণ নাগরিকদের জন্য 7 টাকা 5। এখানটায় দেখুন সবার জন্য কিন্তু 25% সুদের হার কমেছে। তো এখানে একটা বিষয় আমাদের একটু ভুল আছে, একটু খেয়াল করে আমি বলে দিই যে 3 বছর 1 দিন থেকে 1203 দিন, আর এটা 1205 দিন থেকে 5 বছর হবে, কারণ 1204 দিনের একটা স্পেশাল ফিক্সড ডিপোজিট আছে। এখানে 1203 দিন ভুলে একটু হয়ে আছে, একটু এগুলো মিস্টেক হয়ে আছে। এটা 1204 দিন থেকে 5 বছর মেয়াদের। তো সেক্ষেত্রে এই সুদের হারটি পাওয়া যাবে। তো আমরা 5 বছর মেয়াদের জন্য এটা হিসেবটা দেখাচ্ছি। দেখুন 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে সাধারণ নাগরিক পাবেন 1,36,354 টাকা, 36,354 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। আর প্রবীণ নাগরিক হলে পাবেন 1,39,750 টাকা, 39,750 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন এবং অতি প্রবীণ নাগরিক হলে পাবেন 1,41,826 টাকা, অর্থাৎ 41,826 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। 5 বছর 1 দিন থেকে 1894 দিন এবং 1896 দিন থেকে 10 বছর, 1895 দিনের জন্য একটা স্পেশাল ফিক্সড ডিপোজিট আছে। তো সেক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য 6 টাকা, প্রবীণ নাগরিকদের 6 টাকা 80 এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 6 টাকা 80। এখানে সুদের হার কিন্তু অতি প্রবীণদের জন্য কোনো পার্থক্য নেই। এক্ষেত্রে 10 বছর মেয়াদে যদি ফিক্সড ডিপোজিট করেন, সেক্ষেত্রে সাধারণ নাগরিক পাবেন 1,81,402 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 1,96,263 টাকা এবং অতি প্রবীণ নাগরিকও কিন্তু সেই পাবেন 1,96,263 টাকা। অর্থাৎ প্রবীণ এবং অতি প্রবীণ নাগরিকরা 10 বছরে সুদ বাবদ রিটার্ন পাবেন 96,263 টাকা এই 10 বছর মেয়াদে 1 লক্ষ টাকাতে, কারণ 6 টাকা সুদের হার যেখানটায় উভয়কেই দেওয়া হচ্ছে। তো এখানে এবার আসি স্পেশাল ফিক্সড ডিপোজিটগুলি। স্পেশাল ফিক্সড ডিপোজিট দেখুন 303 দিনের 5 টাকা 50 সুদের হার এবং 6 টাকা এবং অতি প্রবীণ নাগরিকদের 6 টাকা 30। তো এক্ষেত্রে 40 পয়সা সুদের হার কমেছে। 303 দিনের জন্য যদি ফিক্সড ডিপোজিট করেন, সাধারণ নাগরিক পাবেন 1,04,689 টাকা এবং প্রবীণ নাগরিক পাবেন 1,05,068 টাকা এবং অতি প্রবীণ নাগরিক পাবেন 1,05,326 টাকা। 390 দিনের 6 টাকা 7 পয়সা সাধারণ নাগরিক, প্রবীণ নাগরিক 7 টাকা 10 এবং অতি প্রবীণ নাগরিকরা 7 টাকা 40। 390 দিনে সাধারণ নাগরিক পাবেন রিটার্ন 1,07,245 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 1,07,810 টাকা এবং অতি প্রবীণ নাগরিকরা পাবেন 1,08,150 টাকা 390 দিনের জন্য। 1204 দিনের জন্য সাধারণ নাগরিক পাবেন 6 টাকা 15, প্রবীণ নাগরিক পাবেন 6 টাকা 65, অতি প্রবীণ নাগরিক পাবেন 6 টাকা 95। এখানে কিন্তু 25 পয়সা সুদের হার কমেছে। এক্ষেত্রে 1204 দিনে সাধারণ নাগরিক সুদ বাবদ রিটার্ন পাবেন 1,22,302 টাকা এবং এখানে সুদ পাচ্ছেন 22,302 টাকা এবং প্রবীণ নাগরিক পাবেন 1,24,303 টাকা এবং অতি প্রবীণ নাগরিক পাবেন 1,25,519 টাকা, অর্থাৎ অতি প্রবীণ নাগরিক পাবেন 25,519 টাকা। 1895 দিনের জন্য সাধারণ নাগরিক পাবেন 5 টাকা 85, প্রবীণ নাগরিক পাবেন 6 টাকা 65 এবং অতি প্রবীণ নাগরিকও পাবেন কিন্তু সেই 6 টাকা 65। এক্ষেত্রে অতি প্রবীণ নাগরিক এবং প্রবীণ নাগরিকদের সুদের হার কিন্তু একই রেখে দিয়েছে। 1895 দিনের স্পেশাল ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিক পাবেন 1,35,191 টাকা, 35,191 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। প্রবীণ নাগরিক এবং অতি প্রবীণ নাগরিক উভয়ই পাবেন 40,834 টাকা, অর্থাৎ 40,834 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। এই হচ্ছে প্রবীণ এবং অতি প্রবীণ নাগরিকদের সহ
সাধারণ নাগরিকদের জন্য যে নতুন সুদের হার এবং সেই সঙ্গে স্পেশাল ফিক্সড ডিপোজিটের সুদের হার আপনার সামনে আমরা তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।